সপ্তম দফা নির্বাচনের পর ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর ইলেকশন এজেন্ট প্রিয়াঙ্গু পান্ডের বাড়ির পাশের মাঠে রাতের অন্ধকারে পড়ল বোমা। বিজেপি প্রার্থী প্রিয়াঙ্গু পান্ডের অভিযোগ, ভোট গণনা যত এগিয়ে আসছে ভাটপাড়া অঞ্চলে সন্ত্রাস করার চেষ্টা করছে তৃণমূলের লোকজন। অন্যদিকে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, বোমাকে মারছে জানি না, তবে পুলিশ প্রশাসনকে বলবো অপরাধীদের গ্রেফতার করা হোক। দেখুন, আমি তো তৃণমূলকে বলতে পারবো না যে তুমি কেন বোম মারছো। আমি পুলিশকে বলতে পারি कि আপনারা কেন এটা বম মারাচ্ছেন। এই বম মারিয়ে সারা জগদ্দল ভাটপাড়া পুরো এই শিল্পাঞ্চলে শুধু ক্যামেরা আছে, আর তারপরে বম মেরে চলে গেছে, এখন পর্যন্ত ধরতে পারেনি। তা আমার একটাই বক্তব্য, যাকে ফাঁসাতে হয় তাদের ক্যামেরায় ছবি উঠে, আর যাদেরকে ফাঁসাতে হয় না তাদের ক্যামেরা ছবি উঠে না। তা আমি দয়া করে পুলিশকে রিকোয়েস্ট করব, অনেক খেল খেলেছেন এই ইলেকশন পিরিয়ডে, অনেক লোককে 107 110 কেটেছেন। তা এবার তো ল অ্যান্ড অর্ডার দায়িত্ব আপনার আছে, এই ল অ্যান্ড অর্ডার দায়িত্বটাকে পালন করুন। আর ব্যারাকপুরের ইতিহাসটাকে একটু জেনে নিন। ব্যারাকপুরের ইতিহাস না জেনে যদি এই ধরনের কাজকে প্রশ্রয় দেয় প্রশাসন, আমার মনে হচ্ছে প্রশাসন এটা ভুল পদক্ষেপ নেবে। মানে আমি বারবার বলি, ব্যারাকপুরে যে রিয়াকশনারি জায়গা, এখানে রিয়াকশন খুব তাড়াতাড়ি হয়। তো আমি এখনও বিশ্বাস করি কি পুলিশ প্রশাসন চাইলে সব কিছু করতে পারে। এই পুলিশ প্রশাসনকে বলবো, যারাই করে থাকে, যাদের ছবি বেরিয়ে থাকে, এইটা না কি ফালতু একজনকে বিজেপি সাজিয়ে, বিজেপির লোককে তৃণমূল সাজিয়ে ধরে নিলাম, ওটা চলবে না। যাদের প্রমাণ আছে, যারা করেছে তাদেরকে অ্যারেস্ট করুন, আর ভালো শাস্তি দিন। যারা পিসফুলি ব্যারাকপুরে নামে সবাই একটা কলঙ্ক লাগাতো, সেটা 20 তারিখে প্রমাণ করে দেওয়া হয়েছে কি ব্যারাকপুর শান্তিপ্রিয় জায়গা, এখানকার বেশিরভাগ মানুষ শান্তি চায়। কিন্তু কিছু তৃণমূলের নেতারা এটাকে আবার গরম করার চেষ্টা করছেন, তারা কিন্তু মূর্খের সঙ্গে বাস করছেন। তাদেরকে বলবো এটা ইমিডিয়েট বন্ধ করাতে। নিশ্চয়ই কারা করবে, তৃণমূল দুষ্কৃতীরাই করেছে। হঠাৎ 11টা 20 মিনিটে একটা বাইক করে দুজন ছেলে এসে ঠিক আমার বাড়ির সামনে মাঠে বোমা চালিয়ে যায়। সেই জগদ্দল থেকে হিমাদ্রি শেখর ভট্টর রিপোর্ট, চ্যানেল 24/7। সিংহাসনের মহাসংগ্রাম, মসনদ দখলের লড়াই 2024 দেখতে চোখ রাখুন চ্যানেল 24/7 এর পর্দায়।